সম্মানিত হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়িমা, সংবাদ নিউজ আপনাকে দিতে আমার মনে চাচ্ছে না, বড় কষ্ট হয়। আপনার আবু বকর আর বেঁচে নাই। এই 3 দিন যাবত আপনার আবু বকর রবের ডাকে সাড়া দিয়েছে। বুড়িমা সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ, আমার যে আবু বকর নাই, সুতরাং আমিও আর জমিনে থাকতে চাই না। কিতাবের ভিতরে পাওয়া যায় বুড়িমা সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় গেলেন। সিজদায় গিয়ে বললেন, আল্লাহ, আমিও প্রতিনিধি হয়েছি, কিন্তু আবু বকরের মতো তো আমি সার্ভিস দিতে পারবো না। আল্লাহ, তোমার আবু বকরের সাথে আমার সব সময় সম্পর্ক ছিল দা কোড়ালের সম্পর্ক। সেটা হলো ইবাদতের লাইনে। কে কত ইবাদত করতে পারবে, কে কত দান করতে পারবে, কে কত ভালো আমল করতে পারবে। আমি কোনদিন আবু বকরের সাথে পায়ে পেরে উঠি নাই, পাস করতে পারি নাই। আজ বুঝলাম কেন আবু বকর তোমার কাছেও দামি এবং নবীর কাছে দামি। আমি বড় বদগুমানি করে ফেলেছি, খারাপ ধারণা করে ফেলেছি। সুতরাং তুমি যদি মাফ না করে দাও, আমি ওমর মৃত্যুর পরে আমার ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত হবে না। এই জন্য প্রতিনিধি হওয়া সহজ, কিন্তু প্রতিনিধির কাজ করা এটা বড় কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইহসান, সবার সাথে ব্যবহারটা ভালো করে করো। যে গরিব তার সাথে ব্যবহার করি অন্যরকম, আর যে ধনী তার সাথে ব্যবহার করি অন্যরকম। তাহলে মনে করবে তোমার ভিতরে 2টা রং চলে আসছে। আল্লাহ তাআলা তোমাকে কিন্তু কিয়ামতের ময়দানে পছন্দ করবে না। এই জন্য সম্মানিত হাজির, 2টা মেসেজ আপনাদেরকে দিলাম। প্রথম নাম্বার মেসেজ, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, যে বিচার ফয়সালা করতে হবে সেটা সর্বপ্রথম আমাদের পরিবার থেকে হোক, তারপরে এলাকায় হোক, মহল্লায় হোক, ওয়ার্ডের ভিতরে হোক, দেশের ভিতরে হোক। কিন্তু সর্বপ্রথম যখন আমার পরিবারের ভিতরে ন্যায় ভিত্তিক বিচার করব, আমার সন্তানদের ভিতরে যখন বেইনসাফ হবে না, ইনসাফ ভিত্তিক হবে, বিশ্বাস করেন আর কোনো কেস হবে না। বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় আর কোনো অবজেকশন হবে না, আর কোনো কমিশনারের কাছে অবজেকশন যাবে না। কেননা অবজেকশন যাওয়া শুরু হয় ওই সময় বাবা মা যখন যে ভাইয়ের কাছে থাকে, জোরপূর্বক টিপসই নিয়ে নেয়, জোরপূর্বক এইটা করে নেয়। যখন বাবা মারা যায় তখন ওই কথাটা চলে আসে, দেখ বাবা মা আমার সব দিয়ে গিয়েছে। তখন অন্য ভাইরা চিন্তা করে, আমরা কেন ওই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলাম, তাহলে এবার কেস কর। তাহলে এইবার ঝামেলা শুরু হয়। হয় কি হয় না? যারা বলেন হয় কি হয় না? এই জন্য সর্বপ্রথম ঝামেলা তো আমার পরিবার। বলে মেম্বার আমার কথা শোনে না, চেয়ারম্যান আমার কথা শোনে না। আরে তার কত অর্ডারের ভিতরে কত মানুষ, একা কেমনে করবে? চেষ্টা তো করে, দোয়া করেন। আপনি আপনার পরিবারে কতটুকু করছেন? আপনি তো আপনার সন্তানের সাথে, আপনার পরিবারের সাথে আপনি বেইনসাফি করছেন। এজন্য প্রথম নাম্বার, বিচার ফয়সালা হতে হবে আমাদের সন্তান থেকে। 1 নাম্বার বিচার, কখনো 2 সন্তানকে 2 চোখে দেখার অবকাশ নাই। দ্বিতীয় নাম্বার, সবার সাথে ভালো আচরণ করতে হবে। ভালো আচরণ যদি করতে পারি, আল্লাহি বিশ্বাস করেন সমাজের ভিতরে, এলাকার ভিতরে, মহল্লার ভিতরে, দেশের ভিতরে আর কখনো কোনোদিন কোনো অবস্থায় অশান্তি হবে